হ্যালো, আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল ৬টা। আজ সকাল ৬টার সময় এত বৃষ্টি, নামাজ পড়ার পরে একটু বারান্দায় আসলাম। বারান্দায় এসে মানে গ্রিলের কাছে যাওয়াই যাচ্ছিল না, অনেক বৃষ্টি। আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। বারান্দায় কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম, চারপাশের ভিউটা দেখতেছিলাম, অনেক সুন্দর। মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছিল। তারপরে আসলাম পড়াশোনার কাজ। এবারে সকালে পড়া নাকি মনে থাকে, তাই আমি রেগুলার চেষ্টা করি যে সকালে পড়ার জন্য। আর দেশের যে পরিস্থিতি, এক সময় আন্দোলন, তারপরে বন্যা, পড়াশোনা একদমই হয়নি। তো পড়াশোনা আবার করে রিস্টার্ট করছি। তো সকালে প্রথমে আমি শুরু করি 30টা করে ভোকাব দিয়ে। তো আমি একটা গ্রুপে জয়েন আছি, সেই গ্রুপ থেকে আমি আমার 30টা করে প্রতিদিন ভোকাব কালেক্ট করি। তারপরে বাংলা সাহিত্য পড়ে নিলাম। বাংলা সাহিত্য এত প্যারা দেয়, একটা কিছু মনে থাকে না সাহিত্য পাঠের। আমি প্রায় 5-6 দিন থেকে রবীন্দ্রনাথ আর কাজী নজরুল পড়তেছিলাম, কিন্তু একদিক থেকে পড়ে আরেক দিক থেকে ভুলে যাই। তারপরে পড়া শেষ, মানে বাংলার সাহিত্যের পড়ার কোনো শেষ নাই, মানে শুরু আছে কিন্তু শেষ নাই। এত পড়তে হয়। আর বিসিএস ওইটাতে নিয়ে তো কোনো কমন পায় না। সবগুলো পড়লেও আপনার প্রায় 7-8টার বেশি কমন পাওয়া যায় না। এবার আমার 46 বিসিএস দিছিলাম, বাট ঠিকই নাই। আমি সাহিত্যের অনেক কিছুই পারি না, প্রায় 5-6টা পারি না। তারপরে অঙ্ক তো রেগুলার প্র্যাকটিস করতে হয়। রেগুলার প্র্যাকটিস না করলে তো ভুলে যাওয়া লাগে, কারণ চর্চা থাকে না, আর টাইম ম্যানেজমেন্টও ঠিক হয় না পরীক্ষার সময়। তাই চেষ্টা করি যে যেন প্রতিদিন প্র্যাকটিসটা করতে পারি, যেহেতু আমার সামনে অনেকগুলো পরীক্ষা আছে। আর পরীক্ষা আমি দিয়েছি 4-5টা, 2টা টিকছিলাম। প্রিলিতে একটা রিটেন দেওয়া আছে। কী করবে আল্লাহ জানি না। দোয়া করবে সবাই আমার জন্য, যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি। জীবন মানে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। তাই সংগ্রামের মাঝে একটু যুদ্ধ করতে হয়। যুদ্ধ সংগ্রাম একই যেহেতু।